হ্যালো সবাইকে, স্বপ্নের তরীতে সকলকে স্বাগত। আমি রেডি হয়ে গেছি, আজ একটু বেরোবো, সাথে মা আর শোনাবো। অর্ধেক রাস্তা চলেও এসেছি। প্রথমে ভেবেছিলাম শর্টস দেবো, তাই লম্বাভাবে ভিডিও বানিয়েছি, পরে দেখলাম বেশ বড় হয়ে গেছে। তো যাই হোক, আমরা এসেছি দুর্গাপুরের হস্তশিল্প মেলাতে। এই যে মেলাটা ভীষণ সুন্দর, ভীষণ ভালো। তবে একটা দুঃখের খবর কি জানো, মেলা থেকে ঘুরে আসার দুদিন পর বৃষ্টিতে দুর্যোগে এমন ওলটপালট হয়েছে, মানে ওনাদের সমস্ত জিনিস হারিয়ে ফেলেছে, সমস্ত কিছু মানে ওলটপালট হয়ে গেছে। ওনারা লাইভে জানিয়েছেন ওনাদের কি ভয়াবহ অবস্থা। হাতের কাজের জিনিস তো আমিও বানাই, আমি জানি কতটা এফোর্ট লাগে, কতটা খাটনি হয় একটা জিনিস বানাতে। সেইখান থেকে তো সব দিন সমান বিক্রি বাটা হয় না। এবার সেইটুকু যদি মানে উলটপালট হয়ে যায়, মানে জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো। এত কষ্ট লাগছিল আমার লাইভটা দেখে, কি বলবো। তো মানে মনে হচ্ছিল যে প্রকৃতির কাছে বোধহয় সবাই অসহায়, এরকমটা না হলেও পারতো, তাই না? তো একটু ক্লিপস নিয়ে নিলাম। তারপর আমি এখন একটা বেতের দোকানে এসেছি, আমার পছন্দ হয়েছে এই যে এই লাইটটা, ভেতরে লাইট দেওয়া আছে, জ্বলবে, ওটা নিলাম। একটু ব্যাগ নিলাম। তারপর এলাম কপারের ওপর গোল্ড এর জল দেওয়া থাকে সেই জুয়েলারিগুলো দেখতে। তবে সেরকম পছন্দ হলো না, বেরিয়ে পড়লাম। একটু কাপড়ের দোকানেও ঢুকলাম, সেখানটাও দেখলাম, সেখানেও বিশেষ কিছু পছন্দ হলো না। এখান থেকে শোনাবো একটা কাপ আর কোস্টার নিল। এটা হচ্ছে ওই ক্লে টাইপের জুয়েলারিগুলো। ক্লে ঠিক না, ওরা কি বলছিল আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না, কিছু একটা নাম বলছিল, এটা মানে ঠিক মনে পড়ছে না। তো মেলাটা ঘোরার পর আমি একটু খাবার দাবারের দিকে এলাম। সমস্ত রকম খাবার দাবার, পিঠে পুলি আচার সব পাওয়া যাচ্ছিল। আর শোনাবো মোমো নিল, আর আমি একটা ভেটকির ফিশ ফ্রাই আর চিকেন মালাই কাবাব। কিন্তু কাবাবটা কেন জানি না ওরা ফ্রাই করে দিয়েছিল। তো যাই হোক, মানে কাবাব বানানোর পর ফ্রাই করে দিয়েছিল। এদিকে ঢেকি রয়েছে, ওই ঢেকিতে চাল কুটে বানানো হয় পাটিসাপটা এসব। আর ওইদিকে শোনাবো আইসক্রিম খেলো। আসার সময় আমরা বাড়ি ফিরলাম, সমস্ত জিনিস তোমাদের একবার দেখিয়ে দিলাম। এখানে সবার আছে, তবে বেশিরভাগটাই আমার। এই কুর্তি তিনটে মা আমি শোনাবো। তো এই ছিল আজকের ব্লগ।